নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর চলুন তাহলে, টালিগঞ্জে গিয়েছিলাম, আপনারা তো দেখেইছেন আগের ব্লগে। আর আজকে একটা পৈতে বাড়ি যাব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। রেডি হয়ে নিলাম, ছোট্ট করে একটুখানি স্ট্রেটনারটা টেনে দিয়েছি। পেছন দিকটা দেখতে পাচ্ছি না, পেছন দিকটা কেমন হয়েছে দেখতে পাচ্ছি না, ছবি তুলে তারপর দেখি। মোটামুটি হয়েছে না? স্ট্রেট হয়েছে না মোটামুটি? হ্যাঁ, বাজে লাগছে। হ্যাঁ, চোকা দেখবি এক্ষুনি লাইনার টাইনার পরে এক্ষুনি হিরোইন হয়ে যাবো। এই আমি যদি একটু রোগা হতাম, এই জায়গাগুলো একটু যদি কি আর করা যাবে, একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, দেখাচ্ছি রেডি হওয়ার পরে দেখাচ্ছি। আজকে আমি একটা ওই টালিগঞ্জে সেদিন পরে গিয়েছিলাম যেটা, সেটা পরবো। এই যে একটা চুড়িদার বলবো না, এটাকে কি বলবো, চুড়িদার না, মানে ওই লং ড্রেসের মতন একটা, তার সাথে প্যান্ট মতন আছে, ওড়না আছে। আর একটু দেখিয়ে দিই ভালো করে, এরকম একটা প্রিন্ট, তার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট। আর ব্যাগটা দেখি দাও। হ্যাঁ, ব্যাগটা একটু দেখিয়ে দিই সবাইকে। না, তোমাকে দেখাতে হবে না, আমাকে দাও দাও। হ্যাঁ, ব্যাগে যদিও কিছুই নিয়ে যাচ্ছি না, ওই একটু মেকআপের যেটুকু, যদি কিছু লিপস্টিক টিস্পিক কিছু লাগে, একটু লিপস্টিক আর একটু পারফিউম নিয়ে যাব। আমি লিপস্টিকই বলবো, আমি লিপস্টিকই বলবো, তাহলে লিপস্টিক বলবো? হ্যাঁ বলি লিপস্টিক। কেন, অসুবিধা কি আছে বাবা? আমি আমার মতন, তাই না? আমি আমার মতন উচ্চারণ করব, তাতে কি অসুবিধা, কি সমস্যাটা কি? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? জিয়ান হাসে কেমন করে, আমার কি অস্বস্তি হচ্ছে, এটাকে নড়াচড়া করাতে পারছি না। নড়াচড়া করলেই যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য। মোটামুটি হয়েছে না? আচ্ছা, এখন অপেক্ষা, পাপা কখন আসবে, আসার পরে আমরা রেডি হব। রেডি কি হতে শুরু করে দেবো? না না না, একটু মুখটুকগুলো, সাপটা অলরেডি বাঁচতে চলেছে, মুখটুকগুলো একটু পরিষ্কার করে নিই যতটা সম্ভব। তারপরে ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা পরিষ্কার করে, আমি তো মেকআপ সেরকম কিছু করব না, একটুখানি একটা গেট রেডি উইথ মি তুলবো, একটুখানি লিপস্টিক আর টুই, একটুখানি দেখি এই স্পটগুলো একটু কভার করার জন্য যদি কিছু লাগাতে দরকার পড়ে, ইফ নিডেড, তাহলে চলো রেডি হই। এই সাইডটা, এই পেছন দিকের এই পোর্শনটা একটুখানি, এই দিকটাও একটু টানতে হবে। বেশি একদম চাপ্পাট করব না, একদম পুরো করব না, একদম স্ট্রেট পুরো সোজা অমনি তো করবো না, অনেক সময় লাগবে। তাহলে এই জায়গাটা একটুখানি করব, মোটামুটি একটা স্ট্রেট লুক, যাতে একটুখানি মানে একটু গোছানো লাগে জিনিসটা। কোকড়া আমার চুলটা ঠিক করে কাটা নেই আসলে, আর কার্লি হেয়ার না, ঠিক করে কাটা না থাকলে কিরকম একটা অদ্ভুত লাগে। বাড়ির মধ্যে থাকাই যায়, কিন্তু জিয়ান তুমি বসো একটুখানি। ও বন্টু, একটু বসো। এখন চারিদিকে রাহুল মারা গেছে, এই জন্য সত্যি খুব ট্যালেন্টেড অভিনেতা ছিলেন, খুব প্রিয় অভিনেতা আমার, এত সুন্দর। কিছুদিন আগেই দেখলাম, ঠাকুমার ঝুলিটা দেখলাম, এত ভালো লাগছিল দেখতে, আর এত সুন্দর, মানে অভিনয়ের কোনো নেই। এই জায়গাটাতেও একটু স্ট্রেট করতে হবে, এই জায়গাটা ঢেউ খেলানো রয়ে গেছে। টুই 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 টুই। কাণ্ড হয়েছে,
একটু স্নান করলাম, ভাবলাম মাথায় চুল মানে জলটা লাগবে না, সেই জল লেগে গেছে। দেখতেই পাচ্ছেন কি হয়েছে। আবার এখন যদি সময় আছে কিনা জানি না, চেষ্টা না দেখি একটু চটপট করে যদি হয়ে যায়। হয়ে যাবে, বাবার আসে পাপাটা না, ঠিক আছে সে দেখা যাবে। এই সব জায়গাগুলো আবার কোকড়া কোকড়া হয়ে গেল। ইস, ঠিক আছে চল আরেকবার নেক্সট ট্রাই। চলো তাহলে এবার একটা গেট রেডি উইথ করি। আমি রেডি হচ্ছি তার সাথে সাথে। আচ্ছা, এটা আমি এখন সান নেই কিন্তু তারপর তার ছাড়াও সানস্ক্রিন লাগাচ্ছি এই কারণে, কারণ না না কারণে এই কারণে যে পুচ করে বেরোচ্ছে না কিছু, শেষের দিকে চলে গেছে। এটা মাখলে যেরকম একটা ফিল হয় না, ওরকম লাগে। আর বেশ ফ্রেশ লাগে একটা দেখতে। অ্যালোভেরা জেলটা মাখলে ঠিক যেমন লাগে এটাতেও ঠিক সেম ফিলিং হয়। আমার বেশ মুখটা যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আমার কেন সবারই ভালো লাগে, সেই জন্যেই শীত গ্রীষ্ম বর্ষা কেসি পালি বর্ষা, কেসি পাল না কি জানো, বর্ষা। ঠিক আছে, আমি ফোন দেখে দেখেই মেকআপ করছি আজকে। আরে ঠিক করেছি খুব সুন্দর করে ভালোভাবে প্রপারভাবে মেকআপ করব। অন্যদিন কোনো রকমের, যদি আমি খুব একটা মেকআপ করি না, কিন্তু যেটুকু করব সুন্দর ঠিকঠাকভাবে করবো, ঠিক করেছি। তাড়াহুড়ো করে করবো না। সবসময় তাড়াহুড়ো করে মেকআপ করতে হয় না। আচ্ছা, এইটা আমার একটা লিপ বাম, কাট করে বসে নিলাম। জিয়ান পেছন দিকে দুষ্টুমি করো না। চুলটা আগের বার সুন্দর স্ট্রেট হয়েছিল, এবারে আবার একটু গুটিয়ে যাচ্ছে। স্নান করে ফেললাম। এই বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সটা আমি বানিয়েছি মায়ের জন্য। আচ্ছা, এই যে না আমি এখন ডিস্টার্ব করো না, এখন একটু রেডি হচ্ছি। না দেখাতে হবে না, চুপ করে বসো, চুপটি করে বসো। আচ্ছা, একটুখানি দেবো, দাঁড়াও, এই স্পটগুলোকে একটু, আমার ভীষণ এরকম স্পট আগে হতো না, এখন কেন হয় কে যাবে, হয় রান্না বান্না না, এটা স্পট রিমুভার না, আর খুলছেই না। না এই যে এত করে খুলেছে, এইটা এটা দেবো একটুখানি। এটা না দিয়ে এটাও দিতে পারতাম, ভাবছি এটা না এটা করতে হবে। দেখি আগে এটা দিয়ে, এটা দেবো না, না যা তো দরজা খুলে দিয়ে আসো বাবা, পাপার একটুখানি, বেশি না, স্পট। আমি কোনো রুলস মেনটেন করে করি না, আমার নিজের যেভাবে খুশি আমি সেভাবে করি, মেকআপ করি, ঠিক আছে? কোনো রুল এখানে নেই, পুরো তাসের দেশ। আচ্ছা, এইটা ভেঙে চুরে গেছে, বাট স্টিল আই ইউজ দিস ওয়ান বিকজ অনেক পাউডার ইজ লেফট। আমি কিন্তু এখানে ভিডিও বানাচ্ছি। এই জন্য ভিডিও বানানো হয় না, চারিদিক থেকে বিরক্ত করতে থাকে।
ফর্সা ফর্সা হচ্ছে একটু, মনে হচ্ছে একটু ফর্সা ফর্সা। নাম করছো কেন? কোথায় যাচ্ছি? আমিও যাবো। একটু একটু ফর্সা ফর্সা লাগছে না? ফর্সা 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 হয়ে গেছি। ব্যাস, ফর্সা হয়ে গেলেই আর কোনো টেনশন নেই। অর্ধেক সাজ কমপ্লিট। ফর্সা হলেই অর্ধেক সাজুগুজু শেষ, তাই না? আমি কোনো এইটাই ব্যবহার করি না, আমি যেখানে পাই সব জায়গায় বসে দিই, ব্যাস। কেউ আমার দেখে বেশি মেকআপ শিখতে যাবেন না, কারণ আমার কিন্তু কোনো নিয়ম কানুন নেই। হয়েছে ঠিকঠাক না? আর একটু ফর্সা হবো, আর একটুখানি কি ফর্সা হতে লাগবে? চোখের তলাগুলো একটুখানি লাগবে, চোখের তলায় একটু ফর্সা ফর্সা। আবার এসি চলছে কিন্তু, ঠিক আছে? বেশি ফর্সা হয়ে গেছি মনে হচ্ছে, ভূতের মতো ফর্সা হয়ে গেছে। সব জায়গায় আইলিডের ওপর নিচ সব জায়গাতে। হয়েছে? খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে, সুন্দর। সুন্দর না, কপালে আর দেবো না বেশি কিছু, সুন্দর সুন্দর সুন্দর। কপালে আর কিছু দেবো না। বেশি ফর্সা হয়ে গেছি, হ্যাঁ, বেশি সাদা লাগছে। ভূতের মতো, জাস্ট লাইক আ ভূত। আমাকে ভূত বলছে, এত সাজুগুজু করছি কষ্ট করে, আর আমাকে ভূত ভাত যে জাস্ট লাইক আ ভূতের মতন লাগছে। অর্ণব দাদা এসে গেছে। আচ্ছা, আমি So do এইটা fast. করছি, তুমি একাই রেডি হওয়া বাকি আছে, আমার মেকআপ এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, এইটা ল্যাকমের একটা ব্লাশার, তো দুটো শেড আছে। এটা আমি শুধু এইখানে ব্যবহার করব, চোখে আমার স্পেশাল আছে, স্পেশাল জিনিস। এই জিনিস আমি চোখের ওপর দিই না, আমার মেকআপের এত বেশি কিছু নেইও। যেগুলো আছে সেগুলোকেই নিয়ে যোগাড় যন্ত্র করে ব্যবহার করি, বুঝেছ? অনেকের কত কিছু থাকে, বাপরে বাপ, আমি জানিও না কোনটা কোথায় লাগায়। একজন আছে কোথায় কোথায়, বাপরে বাপ। আগে আমরা জানতাম যে যারা মেকআপ টেকআপ করে, মেকআপ ম্যান, তাদের কাছে অত কিছু, অত রকমের জিনিস থাকে। ওরে বাবা, এখন তো দেখি সবার কাছে কত মেকআপের জিনিসপত্র থাকে, আমি জানিও না সেগুলোর নাম জানি, কিন্তু কোথায় ব্যবহার করে অত ডিটেলে কিছু কিছু জানি, অবশ্য একেবারে জানি না বললেও ভুল হবে। কিন্তু ইউজ করি না, কারণ নট নিডেড, দরকারই নেই, এত কিছুর দরকারই নেই। শুধু শুধু বিজনেসম্যানরা বিজনেস করে যাচ্ছে, আর আমাদের মতো কিছু লোকেরা সেটা খেয়ে যাচ্ছে। যাদের বাবার প্রচুর পয়সা, নিজেদের প্রচুর পয়সা, তারা কিনে যাচ্ছে বোকার মতো। অবশ্য যাদের চেহারায় দরকার, তাই না, যাদের প্রয়োজন তারা তো ব্যবহার করবে। আমাদের অতটা প্রয়োজন নেই ভাই, আমরা একটু ভগবানের দয়ায় ঠিকঠাকই আছি, খুব একটা খারাপ অবস্থা নয়, তাই না?
সেই জন্য আমাদের অত প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এবারে কি করব, এবারে কি করব, কি করব, কি করব, এবার কি করব? আচ্ছা, এবার আমি একটা ব্রাউন শেডের আমার লিপস্টিক আছে, বহু পুরনো, আগে কিনেছিলাম। এইটা দিয়ে কিন্তু শুকিয়ে গেছে, এটার কাজ হবে না ওটা। না না, এটাকে একটু ভেজলিন টেজলিন, এটা দিয়ে হবে না কাজে, দাঁড়াও। এই ব্রাউনটা দিয়ে হয় কিনা দেখি। না, এটা ব্রাউন না, এই ব্রাউনটা, এই ব্রাউনটা। এটা একটা 925-এর একটা ল্যাকমের লিপস্টিক, প্রাইম ম্যাট। এইটা দিয়ে আমি একটুখানি আই শ্যাডো করব। এরম করেও মেকআপ করা যায়, আমার মতো যারা এরম করেই মেকআপ করে। 50 রকমের জিনিস কেনার কোনো প্রয়োজনই নেই, আমার তো তাই মনে হয়। এখন আছে না টিন্ট কাম লিপ, কি সব একসাথে কত কিছু হচ্ছে। এটা আর একটু ডার্ক দিতে হবে না, এইটা হবে না, আর একটুখানি ডার্ক। এইটা আছে বেশ ডার্ক, এইটা বেশ ডার্ক আছে, এটাতে হবে। হ্যাঁ, এটাতে একবারই হয়ে যাবে, বেশিক্ষণ করে স্যাট স্যাট করে টেনে দাও, ব্যাস হয়ে গেল তোমার আই শ্যাডো একবারে। আমার মতো যারা আই শ্যাডো দেয়, অবশ্য একদম পারফেক্ট আই শ্যাডো দেয় তাদের কথা বলছি না, আমার মতো যারা গোজা মিলে আই শ্যাডো দেয়, তারা আমার মতন এরকম একটা ব্রাউন লিপস্টিক দিয়ে কাজ সেরে নেওয়া যাবে। খারাপ লাগে না কিন্তু খুব একটা। আর একটু ডার্ক করবো ভাবছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে না খুব একটা ভালো করে, মনে হচ্ছে ডার্ক আর একটু করলে ভালো হতো। বেশি সাদা সাদা লাগছে নাকি বুঝতে পারছি। আচ্ছা, এবারে এবারে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে যে এই জিনিসটা একটু লাগাতে হবে। আমি হালকা একটা শিমার মতো চোখের ওটাতে। আমার মুখ চোখ বেঁকে যায় এইসব ব্যবহার করতে গেলে। থেকে বেশি আর করবো না, কারণ এই ড্রেসটার সাথে না ওভার মেকআপ, ন্যাচারাল মেকআপটাই মানাবে। ওভার মেকআপ করলে আবার একটু কেমন একটু লাগবে, সেই জন্য এবার খুব মন দিয়ে করার জিনিস সেটা। আয়নাটার মধ্যে ঢুকে না যাই, এরপর আয়নাটার মধ্যেই ঢুকে যাবো।
কোন দিকে? ওইদিকে? ও চলো চলো, বেরিয়ে পড়েছি আমরা। হেঁটে হেঁটেই চলে যাবো তো, কাছেই তো। হামাগুড়ি দিয়ে দিয়ে যাবো, ঠিক আছে। হামাগুড়ি দিয়ে আর এই শরীর নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। সাজসজ্জা আমি কি সুন্দর করে তুলছিলাম পুরো এটা। না না, এদিক দিয়ে যাচ্ছি। পুরো মেকআপ করার যে রেডিটা, সে কিছুতেই না ক্যামেরাতে মানে এই ফোনে বুঝতে পারছি না কিছুতেই। তারপর সেই আয়নার সামনে গিয়ে ঠিকঠাকভাবে করতে হলো শেষমেশ। এখানে অন্ধকার, ভালো করে দেখা যাবে না। পৌঁছে যাই, তারপরে তুলছি। চলো যাই। এখন প্রায় 8টা বেজে গেছে, আর সব এসে গেছে বন্ধু বান্ধবরা। ফোন করছে বারবার। আমার বরের মানে এনার বন্ধুর কালিগ আর কি, যা হয় বন্ধুর বন্ধু আবার বন্ধু হয়ে যায় না, ওরকমই। আর ওরা আবার আমাদের এখানেই কাছেই থাকে একদম। তো সেই সূত্রে বন্ধুত্বটা আর একটু স্পেশাল হয়ে গেছে। চলুন যাই। তার ছেলের পৈতে আজকে। এইদিকে তো, এই সাইডে। গাড়ি এসে মেরেই দেবে আমাকে। একটু হলেই নর্দমার মধ্যে পড়ছিলাম। মানে রাস্তা আন্দাজে না গাড়ি বড্ড বেশি চলে। কোথায় গেল এরা? রাস্তা আন্দাজে গাড়ি বড্ড বেশি চলে। নর্দমাগুলো এত বড় বড় নর্দমা, ধারে খোলা, এগুলো ঢেকে দিলে রাস্তাটা কত চওড়া হয়ে যায় তা না। কলকাতার দিকে সব রাস্তাগুলোতে নর্দমা ঢেকে দিয়েছে। আমাদের এই সাইডটা কেন করতে থাকে? এই প্যাক 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 প্যাক। চলুন, এই দিকটা অন্ধকার অন্ধকার আছে, ভালো করে দেখতে পাবেন না। আমি আবার আলোয় গিয়ে তারপরে দেখা দেবো, ঠিক আছে? চলুন যাই, দেরি হয়ে যাবে নইলে। কি সুন্দর লাগছে না দেখতে। আমি জানতাম না এত কাছে আমাদের বাড়ির এরকম বাড়ি ভাড়া পাওয়া যায়। এটা আগে একটা গেঞ্জি কারখানা ছিল, তো সেটাকে এখন এরকম ভাড়া দেয় বোধহয়। তো ভালোই হলো, জিয়ানের পৈতে টৈতের সময় নেওয়া যাবে। এই যে বলছিলাম না, অর্ণবরা বারবার ফোন করছে তাড়াতাড়ি চলুন। তো এই হচ্ছে অর্ণবের বউ, অনেকক্ষণ আগে চলে এসেছে। আমাদের বাড়ি কাছে, অথচ আমাদেরই লেট হয়ে গেছে। যাই হোক, চলুন ওপরে যাই, আসল লোকের সাথে দেখা করি। আর এই উঠতেই এটা নজরে পড়লো, কি সুন্দর না? কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই। এই ভিডিওটা দেখতে দেখতে ভাবছিলাম যে প্রি ওয়েডিং শ্যুট হয় আমার জানা ছিল, কিন্তু প্রি পৈতেও শ্যুট হয় সেটা তো জানতাম না। ভালোই হলো, জিয়ানের যখন পৈতে হবে তখন বেশ এরকম একটা বানানো যাবে। অর্ণব লিপিকে আগে আপনাদের একটা ভ্লগে দেখিয়েছিলাম, সেই নিউ ইয়ারে গিয়েছিলাম রাজারহাটে, মনে পড়ে? কিন্তু অর্পণদা আর সুচন্দ্রাকে কোনোদিনও তোলা হয়নি। তো যাই হোক, আজকে একটু সেই তালে ছবি তোলা হয়ে যাবে সবার সাথে। তবে আজকে ওরা যা ব্যস্ত, কখন ছবি তুলতে পারবে জানি না। তো ওই যে ডুগ্গু দাদা দাঁড়িয়ে রয়েছে, মাথা ন্যাড়া, কি সুন্দর একটা পাঞ্জাবি পরে। আমরা একবার সিকিম বেড়াতে গেছিলাম, তো ডুগ্গু তখন অনেক ছোট, আমাদের কারোর তখন চ্যাংব্যাং হয়নি আর কি। তো সেই সময় এত পাকু পাকু কথা বলছিল, অনেক ছোট্ট তখন, 3 বছর না 4 বছর বোধহয় বয়স। আর আমরা মানে ঘুরতে বেরিয়েছি, কিন্তু আর ঘুরতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাদিন ধরে বসে বসে ওর গল্পই শুনি।
আমাদের বন্ধুদের গ্রুপে এতদিন আমরা নিজেদেরই বাচ্চা মনে করতাম, আর এখন আমাদেরও বাচ্চারা কত বড় হয়ে গেছে, তাই না? ভাবলেও কিরকম লাগে। দাঁড়ান, এই দিকে আবার 3 জনকে দেখাই, এনারাও আবার দেখতে দেখতে কত বড় হয়ে গেলেন। চলো খেয়ে আসি। বৃষ্টি পড়ছে। চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে যে আপনাদের না দেখিয়ে আমি থাকতে পারলাম না। আর সব থেকে যেটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে মাঠটার 2 সাইডে 2টো পুকুর আছে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কোনো পাখা চালানোর আর দরকার পড়ছে না। আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর স্টার্টারের কথা আর কি বলবো, লাজবাব আর কি। মানে ওইটা খেয়েই মনে হচ্ছে পেট ভরিয়ে দিই। আমি তাই লিপিকাকে বলছিলাম যে তোর মেয়ের বিয়ের সময় কিন্তু একদিন শুধু স্টার্টারই রাখবি আর একদিন মেন কোর্স, নইলে মানে মন ভরে খাওয়া যাবে না। একটা জিনিস দেখবেন যে এক একটা বয়সে না নেমন্তন্ন বাড়ি যাওয়ার এক একটা অ্যাট্রাকশান থাকে। কোনো বয়সে হয়তো ভীষণ সাজুগুজু করবো সেটা ভেবে লোকে যেতে পছন্দ করে, কেউ কেউ আবার খাওয়া দাওয়ার বিষয়ে। তো আমার এখন এই বয়সে এসে খাওয়া দাওয়ার প্রতি অ্যাট্রাকশানটা আছে, আর একটু সাজুগুজু করতেও অবশ্য ভালোই বাসি। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে বিয়ে বাড়ি গিয়ে আপনি একেবারেই পেট ভরে খেতে পারবেন না, সেইভাবে একটা অস্থির অস্থির ভাব দেখায়। আর ঠিক চলে আসবেন বাড়িতে, তারপরে পরের দিন আপনার মনে হবে এই ফিশ ফ্রাই যদি আর একটা পেতাম। ঠিক বললাম কি না বলুন? তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আমাদের দিনটা দারুণ কাটলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, বাড়ি ফেরার পালা। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল তো অবশ্যই রাখবেন। আর খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো।